বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সাতক্ষীরা আসনের সংসদ সদস্যদের যেই নৈতিক অবক্ষয়, যা সমগ্র জাতিকে ব্যাহত করেছে, শুধু জাতিকে ব্যাহত করেনি, আল্লাহর তরফ থেকে তার উপর একটি নালত বর্ষণ হয়েছে। তার উপর নয়, সমগ্র দলের উপরে নালত বর্ষণ হয়েছে। কারণ অতিমাত্রা যদি কেউ উচ্ছৃঙ্খলতা, অতিমাত্রা যদি কারোর মাধ্যমে কোনো কিছু বৃদ্ধি পেয়ে যায়, তখনই আল্লাহ তাকে ধ্বংস করে। তারই ধারাবাহিকতা আজ সমগ্র দলকেই এই দায় নিতে হয়েছে। তাই আমি সংগঠনকে বলবো, পরিশুদ্ধ করুন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন ব্যক্তিকে দলে নয়, বিভিন্ন স্থানে বিভিন্ন আসনে এরকম অসংখ্য ব্যক্তি রয়েছে। হ্যাঁ, দলের মধ্যে অল্প কিছু লোক আছে খুবই ভালো, আপনাদের যিনি মূল তিনিও কিন্তু কয়েকদিনের মধ্যে হয়তো এমন পরিণতি ভোগ করতে পারেন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, পাপকে ঘৃণা করা, পাপীকে নয়। আমাদের যে নৈতিক অবক্ষয় হচ্ছে, তা জাতি, সমাজ, রাষ্ট্র ধ্বংসের মূল কলকাঠি হয়ে দাঁড়াচ্ছে। আশা করব তা নিয়ে আর প্রচার প্রসারণা নয়, পাপকে ঘৃণা করে আসুন আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্র তাকে নির্ধারণ করবে। কারণ আজকে অন্য কেউ হলে তার শাস্তি কী হতো, আশা করি রাষ্ট্র তার শাস্তি নিশ্চিত করবে। তার এই ধারাবাহিকতায় আমি সকল রাজনীতিবিদদেরকে বলবো, আজকে যে রাষ্ট্রে যে অনাচার সৃষ্টি হচ্ছে, রাষ্ট্রে যে প্রশাসনিক অবকাঠামো, চেন অফ কমান্ড ধ্বংস হচ্ছে, সব কিছুর মূলে একমাত্র অপরাজনীতি, অপনেতা। তারাই দেশের সব কিছু ধ্বংস করছে। আজকে যদি তিনি এই অকারেন্স করতে পারেন, বিভিন্ন ডিসি করে, বিভিন্ন এসপি করে, বিভিন্ন সাব ইন্সপেক্টর করে, বিভিন্ন কর্মকর্তা করে, তাহলে সূত্রপাত হলো একমাত্র সংসদ। অতীতে কিছু হলেও গত 17 বছর সংসদ সদস্যরা এরকম লাগামহীন স্বেচ্ছাচারের অপনীতিতে ছিল। তার এই ধারাবাহিকতা আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, আপনি বিএনপির বর্তমান চেয়ারম্যান, আপনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তথা সমগ্র বাংলার জনগণের প্রধানমন্ত্রী। 18 কোটি হৃদয়ের স্পন্দন আপনি। আপনার প্রতিটা কর্ম মানুষ চাই, মানবিকতা, উদারতা, ততই আপনার জনহৃদয়ে হচ্ছেন সমাসীন। প্রতিটা মুহূর্তেই পিতলে কাঁসার ন্যায় উজ্জ্বল হচ্ছেন। প্রতিটা মানুষের প্রতিটা স্তরেই আপনার আজ সম্মান, আন্তরিকতা। আমি আশা করব ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থে আপনি সর্বোচ্চ যেই ত্যাগ স্বীকার করতেছেন এবং উদ্দেশ্য রেখেছেন, তার জন্য আপনাকে লাখো কোটি ধন্যবাদ জানাই। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনার বক্তব্য, আপনার কর্মপরিসর কখনোই যেন, আমি আশা করব, থাকবে নিরপেক্ষতা, থাকবে স্বচ্ছতা, থাকবে আন্তরিকতা। আপনার কোনো শত্রু নেই, সবাই আপনার মিত্র, সবাই আপনার অধীনস্থ। কারণ আজ আপনি সকলের এই প্রধানমন্ত্রী। তাই কাউকে পক্ষ ভাববেন না, আপনার সমকক্ষ কেউ নেই। আজকে আপনার গুপ্ত কাউকে বলার প্রয়োজন নেই বা পেসিস্ট বলার প্রয়োজন নেই। আপনার কর্মে ফুটে উঠবে কারা গুপ্ত ছিল, কারা পেসিস্ট ছিল। আপনার নৈতিক কর্মে তা উদ্ভাসিত হচ্ছে। আমি দৃঢ় বিশ্বাস করি আপনি তাও আর কখনোই সেই বিষয়ে আর বলার তো যাবেন না। গুপ্ত যারা ছিল তারা সুপ্ত হয়ে তারা তাদের ধ্বংসে পতিত হচ্ছে। পেসিস্ট যারা ছিল তারা ধ্বংসে হচ্ছে। হ্যাঁ, আপনি এটুকু বলতে পারেন, অতীতে শাসকগণের অবস্থা দেখেছেন, আর বর্তমান আপনার শাসন কাঠামো, চিন্তা চেতনা দেখুন। কাউকে সরাসরি হিট করা সমীচীন নয় বলে আমি মনে করব। আমার দৃঢ় বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ কাউকে পক্ষপাত বা সমতুল্য মনে করবেন না।
আপনার সমগ্র বাংলার মণিকোঠায় স্থান, আজকে আপনি মাথার তাজ। আমি আশা করব দলের মধ্যে যেন কোনো নেতাকর্মী যেন অপরাধীর আশ্রয় না গ্রহণ করতে পারে, সেদিকে লক্ষ্য করুন। সবচেয়ে আজ যে বিষয়টা সমগ্র বাংলা প্রত্যেকের হৃদয়ে স্থান নিয়েছে সেটি হলো স্নাতকের নিচে কোনো চেয়ারম্যান নির্বাচন করতে পারবে না। বিভিন্ন ইউনিয়ন স্থানীয় সরকার নির্বাচন যেন উচ্চশিক্ষিতরাই নির্বাচন করার যোগ্য হয়, এটাই আমার প্রত্যাশা। তখনই দেখবেন দেশের অনেক অবনতি কমে যাবে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।